কে বলবে কেমন হয়েছে? হ্যাঁ আমাদের দুধ করতেছে আচ্ছা কি মনে খাবো? পিৎজা বানিয়ে খাবে ঘরোয়া টটকাতে। হ্যাঁ হ্যাঁ, ঘরোয়া পদ্ধতিতে পিৎজা বানিয়ে খাওয়াবে বান্ধবী। ওখানে যাচ্ছে গুঁড়া দুধ কিনতে। তুই মন থেকে খাচ্ছ? অবশ্যই গাইস, আমার ভেতর থেকে আসতেছে এই ওয়ার্ডটা যে বান্ধবী খাওয়াবো করে। হাই এক্সাইটেড বান্ধবীর হাতের পিৎজা খাওয়ার জন্য। আমি এক্সাইটেড গাইস ওকে খাওয়ানোর জন্য। হ্যাঁ আমরা দুইজনে এক্সাইটেড। যেমন আমি আল্লাহ আসতে মনে হয় মানে খাওয়াই যাবি না নি। এই শোন আমি বলি, এই সীমান্তর হাতের পিৎজা খেতে কেমন লাগে? সেই স্বাদ, স্বাদ আসলেই না খাওয়া যাবি না? আসলে সেই স্বাদ। আর একদিন বানাছিল যে সেই স্বাদ? ওরে বাবা ছিল, ও মনে হচ্ছে সেই স্বাদ লাগে। ওরে বাবা আটার প্যাকেটটা ছিঁড়তে কষ্ট লাগতেছে, অনেক অনেক কষ্ট লাগতেছে গাইস। আটার প্যাকেট তো ছিড়বো। এই তো আমার জন্য দেখেন আমার বান্ধবী এত বড় আটার প্যাকেটটা জাস্ট কেচি দিয়ে খাচাক খাচাক করে কেটে ফেলে দিল। হ্যাঁ পরিমাণ মতো আটাটা নিয়ে নিচ্ছি। এই তো বান্ধবী না বলতেই গুঁড়া দুধ দিয়ে দিছে, আর এই তো এখন দিয়ে দিবে ইস্ট করে দিয়ে যেন ফুলে তোর মতন গুলুমুলু হয়। এই তো তেল দিছে ক্যারে, তেলের পাহাড় বানাসু তো। ইরি আল্লাহ একটি তেল দেয়। ইয়েস মাকা এখানে পানি গরম করতে দিয়েছে বান্ধবী। আপনার হচ্ছে তেলটা বেশি করে দিবেন যাতে তেল দিয়ে যে এরকম করে যাতে মুড়ি কাটে এরকম হতে হবে। আচ্ছা রেসিপি শিখে নি বান্ধবীর কাছ থেকে। ইউটিউবও ফেল হয়ে যাবে বান্ধবীর কাছে। ঘরোয়া টোটকা গাই। হ্যাঁ ও পাকা রাঁধুনি, এত আটা মাখানোর পর দেখতেছে চিনিই দেয়নি। বান্ধবী থাকলে তো ভর ভর করতে করতে ভুলে গেছে। এই বেকিং সোডাও দিয়ে দিয়েছে। আচ্ছা তো টাইম নামে এক ঘুরে দিয়ে আটা মাখা 10 মিনিট রেখে দিছিল। ফ্রাই প্যানের ওপর তেল দিয়ে রুটি শেপে দিয়ে দিল, আর কাটা চামচ দিয়ে কাটা কাটা করে দিল। মেয়োনিজ আর টমেটো সস দিয়ে দিয়ে মাখিয়ে দিল। আর মুরগির মাংস রান্না করা ছিল, যখন ইচ্ছা হয় তখন যেন খেতে পারে সেজন্য মুরগির মাংসটা রান্না করে আগের থেকে রেখে দিয়েছে। যেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খাচ্ছি সেহেতু আমরা ক্যাপসিকাম কোথায় পাবো, তাই টমেটো দিয়ে দিলাম। খাচ্ছি পিৎজাটা দেখা। ওয়াও এখনই মনে হচ্ছে খেয়ে নি। গ্যাসটা অন করো। বান্ধবীর বাসায় একটু কাজ করো। বান্ধবীর বাসায় এসে বান্ধবী আমাকে কাজ করাই দিচ্ছে। হায় আল্লাহ, পিৎজাটা দেখে অনেক লোভনীয় লাগছে তাই না? এইদিকে আমার বান্ধবীর মা গেছে তার নানির বাসাতে। আসার সময় দেখেন ওইখানকার পেঁয়াজি আনছে, ওইখানকার পেঁয়াজি নাকি অনেক পছন্দ করে আমার বান্ধবী। তারপরে এই তো আমরা দুইজনকে খাওয়াই দিচ্ছিলাম। দুই রাঁধুনি পিৎজা হচ্ছে, পিৎজাটা দেখাও। খুলবো? গন্ধ বেড়াচ্ছে, ভাব বাড়া দেবি বাবা। রাঁধুনি তাকাও, রাঁধুনি শসাটা থাকতে জাস্ট আরো দারুণ। এখানে আমার বান্ধবী বলতেছিল শসা হলে বেশি ভালো হতো। সত্য কথা বলতে পিৎজাটা এত সুন্দর সফট হয়েছিল ইস্ট দেওয়ার কারণে, অনেক সুন্দর হয়েছে। খেতেও মনে হচ্ছে ভালো হবে যেহেতু দেখতে লোভনীয় লাগছে। পিৎজা শেপে পিৎজাগুলো কেটে নিচ্ছিল আর ওপর দিয়ে দিচ্ছিল টমেটো। তো আমার জন্য স্পেশাল ভাবে বানিয়েছে সেহেতু আমাকে খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে। আর এই সময়টা দেখেন তার মুখের দিকে, তার জানটা একদম ধকধক করতেছিল। আমি তো খুব এক্সাইটেড এবং নার্ভাস। এত সত্যি কথা বলতে মানে অসাধারণের কাছ থেকে এনে দেখা একটু। থ্যাংক ইউ সো মাচ। আমার ভাগের থেকে আমার বান্ধবীকে একটু খা দিই। কাছ থেকে দেখাও, সত্যি অসাধারণ লাগতেছে। চিজ থাকলে আর একটু ভালো হলো রে, চিজ নাই। এটা আবার পার্সেল করে দিল বান্ধবী আমাকে রাতে খাওয়ার জন্য। মুখ দেখা আমরা মশা কি করছে তুই মরে থাকিস? কেমন আছে? অনেক টেস্ট। এটা নিয়ে যাবার তুমি আবার রাতে খাবে। আচ্ছা কিরকম আছে খাইতে? সেই স্বাদ আছে? খুব ভালো লাগছে, তুইও বানাইস। আচ্ছা বানা বেশি করে খাস, একটু খায় খালি মুখের আঙ্কারা মিটা খাওয়া হচ্ছে না। ওরে আল্লাহ, বেশি করে খেলে তৃপ্তি মিটি খাওয়া হয়। আমাকে সেই মেলা করে দিছে, আমি মেলা করে খাচ্ছি। বান্ধবীর হাতের পিৎজার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।